نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কোরআনের মজলিসে বসার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের যে সূরাটির তাফসির হবে, সূরাটির নাম হলো সূরাতুত তাহরিম। আত-তাহরিম হারাম করে নেওয়া, কোনো কিছুকে হারাম করে দেওয়া, হারাম করে নেওয়া, এটা হলো তাহরিমের অর্থ। এই সূরার নামকরণ করা হয়েছে যেহেতু এই সূরার মধ্যে হারাম করে নেওয়ার বিষয়ে কি আছে, আলোচনা আছে। লিমা তুহাররিমু, তুহাররিম তাহরিম থেকে, এই জন্য সূরার নামে দেওয়া হয়েছে সূরাতুত তাহরিম। এই সূরাটি অবতীর্ণ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে কেন্দ্র করে একটি ঘটনা সংঘটিত হয় বা একাধিক ঘটনা সংঘটিত হয়। এই ঘটনা কেন্দ্রিক এই সূরার প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়। এই সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক হলো, পূর্বের সূরার মধ্যে তালাক সংক্রান্ত আলোচনা, সেটাও নারীদের কেন্দ্রিক, নারী কেন্দ্রিক আলোচনা, ঠিক না? তালাক তো এটা কি নারী ঘটিত বিষয়, নারীদের সাথে সংশ্লিষ্ট। এই সূরার মধ্যেও নারী সংশ্লিষ্ট আলোচনা। এই জন্য এই দুই সূরার মধ্যে একটা কি পাওয়া যায়, সামঞ্জস্যতা, সম্পর্ক পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তালাকের পরে কোন সূরা নিয়ে আসছেন? সূরাতুত তাহরিম নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বাদী ছিলেন মারিয়া কিবতিয়া। তো তার বাসা ছিল মসজিদে কুবার পাশে, তাকে তিনি রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদী ছিলেন। তো ওই বাদী ছিলেন নবীজির জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল ছিল, তার সাথে অতি করার কি ছিল, নবীজির জন্য হালাল ছিল। আল্লাহ তাআলা কাছ থেকে নবীজি এটা অনুমতি পেয়েছিলেন। তো নবীজি মাঝে মাঝে সেখানে যেতেন, ওই বাদীর কাছে যেতেন। তারই গর্ভ থেকে হয়েছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, নবীজির পুত্র ছেলে হযরত ইব্রাহিম মারিয়া কিবতিয়া থেকে। আর বাকি যে ছেলেরা, বাকি যে সন্তান সবাই কার কাছ থেকে হয়েছে? হযরত খাদিজা থেকে। অন্য বিবিদের থেকে কোনো সন্তান হয়নি। তো মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির বাদী। তো এই বাদীকে একজন বাদশাহ নবীজিকে হাদিয়ে দিয়েছিলেন। তো মারিয়া কিবতিয়ার কাছে নবীজি মাঝে মাঝে যাইতেন, আবার মাঝে মাঝে মারিয়া কিবতিয়া নবীজিকে সাক্ষাতে আসতেন, মদিনায় আসতেন। মসজিদে কুবা থেকে মদিনা কয় কিলো? 4 থেকে 5 কিলো। নবীজি সাক্ষাতে আসতেন। একদিনের কথা, মারিয়া কিবতিয়া নবীজির সাক্ষাতে আসছেন মদিনায়।
তো এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিনের পালা ছিল হজরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার আজকের পালা ছিল। তার বাসায় বা তার কাছে থাকার ডিউটি বা পালাক্রমে যে নবীজি স্ত্রীদের কাছে থাকতেন, আজকে ছিল হাফসার বাসায় থাকার পালা নবীজির। তা মারিয়া কিপ্তে নবীজিকে দেখতে আসলে নবীজি দেখলেন যে হাফসা ছুটি নিয়ে গেছেন বাবার বাড়িতে, পাশে বাবার বাড়ি। নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাবার বাড়ি যাচ্ছি। নবীজি অনুমতি দিয়েছেন। এর কিছুক্ষণ পরে হজরত মারিয়া কিপ্তি আসছেন। তো নবীজি দেখলেন যে যেহেতু হাফসা নেই, মারিয়া কিপ্তিয়াকে হাফসার ঘরে ডেকে নিয়ে একান্ত সময় পার করলেন। এই খবরটা হজরত হাফসার কানে গেছে। আরেক বর্ণনায় আসছে হজরত হাফসা বাসা থেকে আবার বাবার বাড়ি ঘুরে আবার বাসায় আসছে। এসে দেখেন ঘরে শুধু নবীজি একাই নন, তার বাদী মারিয়া কিপ্তিয়াও ঘরে। তখন হজরত হাফসা একটু মনক্ষুণ্ণ হলেন। বাপের বেটি, একটু সাহসী নারী ছিলেন হাফসা। সাহসী কেমন ছিল ঘটনা বলি। একদিনের কথা, তো হজরত আয়েশা এবং হাফসা দুইজন বান্ধবী ছিলেন। যেহেতু আবু বকরের মেয়ে আয়েশা এবং হজরত ওমরের মেয়ে হাফসা দুইজন বান্ধবী ছিলেন। তো এনারা সকলেই রোজা থাকতেন নিয়মিত, দান সৎকার করতেন, নেক আমলের মধ্যে কোনো কি ছিল না, কমতি ছিল না। তো রোজা রাখতে রাখতে একদিনের কথা, প্রচণ্ড ক্ষুধা ছিল দুইজনের পেটে। তো দুপুরে একটু হালকা হাদিয়া আসছে, হাইস জাতীয় খাবার আসছে। তো হজরত আয়েশা আর হাফসা দুইজনে খেয়ে ফেলেছেন। ক্ষুদে লেগেছিল, নবীজিকে আর বলেন নাই, খেয়ে ফেলেছেন। এখন আয়েশা হাফসা দুইজন পরামর্শ করছেন যে নবীজি আসলে জানাইতে হবে যে আমরা এটা খেয়ে ফেলেছি। তো দায়িত্ব ছিল হজরত আয়েশা জানাবেন। তো ঘটনা কি করছে, নবীজি আসছেন বিকেলে। তো আয়েশার অপেক্ষা না করে হজরত হাফসা নিজে কি নবীজির কাছে পেশ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা তো ঘটনা ঘটেছে। বলেন যে কি ঘটনা? বলে যে আমরা তো আজকে হাইস একটা খাবার আসছিল হাদিয়া, রোজাদার ছিলাম, ক্ষুধা ছিল, খেয়ে ফেলেছি। এখন কী করতে হবে আমাদের? তো নবীজি বললেন যে খেয়েছো ভালো কথা, পরে এটা কাজা করো, কাজা দিতে হবে। হজরত আয়েশা বলতেছেন এখানে যে হাফসা হলেন বাপের বেটি, হাদিসের ভাষা বিন্তু আবিহা। হাফসা হলেন বাপের বেটি, একজন মেয়ে। বাপ যেরকম সাহসী এরকম তার বেটিও কি সাহসী, যে আমাকে উপেক্ষা করে কি করেছে, ডাইরেক্ট নবীর সামনে সে পেশ করেছেন। তো এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখলেন যে আমার ঘরে নবীজি কাকে নিয়ে আছেন, মারিয়া কিপ্তিয়া বসে। তখন তিনি নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট পাইলাম, আপনি আমাকে 4 আনারও দাম দেন না। যে কেন? বলে আমার ঘরে আপনি একটা বাদীকে নিয়ে এসে এখানে আপনি অবস্থান করতেছেন, অন্য বিবিদের ঘরে তো যাইতে পারতেন, সেখানে না গিয়ে আপনি আমার ঘরে, তার মানে আপনি আমাকে কি দেন না, দাম দেন না। স্ত্রীরা স্বামীদেরকে যেভাবে বলে আর কি, আমাকে 4 আনারও কি দেন না, দাম টাম দেন না মনে হয়, আমি খুব কষ্ট পাইলাম। তখন নবীজি দেখলেন যে হাফসা স্ত্রী, সে মনক্ষুণ্ণ হয়েছে। তখন হাফসাকে বলতেছে, বসো, তোমার সাথে কিছু কথা আছে। বলে যে শোনো, এই যে আমি মারিয়া কিপ্তিয়ার এখানে আজকে নিয়ে আসছি, এরপরের থেকে আর আমি মারিয়া কিপ্তিয়ার সাথে কখনো কি করব না, আমি এইরকম অতি সহবাস করব না, তাকে আমি হারাম করে নিলাম। হাফসা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আপনার বাদী, এটাকে আপনি বললেই হইল, সে হল আপনার জন্য হালাল, আপনি হারাম করলে কি হারাম হইল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন, বললেন যে আল্লাহর কসম করে বলছি, আমি হাফসাকে কি করে নিলাম, আমার উপর হারাম করে নিলাম। হইল তো, খুশি তো? বলে জি, এবার আমি খুশি। বলে তাহলে আরও একটা তথ্য দিই তোমাকে। তথ্যটা হলো, এটা কাউকে বলিও না, আয়েশাকে বলবো না, শুধু তোমাকে খুশি করার জন্য বলছি। সেটা হলো, আমি মারা যাওয়ার পরে আয়েশার বাবা আর তোমার বাবা, এরা দুইজন হবেন সর্বপ্রথম খলিফা। আগে হবে আয়েশার বাবা আবু বকর খলিফা, তারপরে তোমার বাবা ওমর খলিফা হবে। হ্যাঁ, এইটা আবার কাউকে বলতে যাও না। মানে এগুলো বলে হাফসার মন কি করতেছে, খুশি করতেছেন, যেন হাফসার মনে কি না থাকে, কোনো কষ্ট না থাকে। হজরত হাফসা বলে ঠিক আছে। বাস নবীজি বের হয়ে গেছেন। হজরত হাফসা বান্ধবীর কাছে গিয়ে সব বলে দিয়েছেন, কি এই সব গোপনীয় কথা, যে দেখছেন আজকে নবীজি মারিয়া কিপ্তিয়াকে হারাম করেছেন। আবার আর একটা তথ্য দিয়েছেন,
যা নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হবেন তোমার বাবা, তারপরে কি আমার বাবা, খবরদার এইটা কাউকে বলে না কাউকে বলে না। ভালো কথা। তো বিশ্বাস ছিল আয়েশার প্রতি, কারণ দুইজন তো বান্ধবী, আর দুইজনের প্ল্যান সবসময় একসাথে হইতো। আল্লাহ তাআলার সাথে সাথে নবীজির কাছে জিবরিল আমিন পাঠালেন, পাঠায় বললেন যে এই ঘটনা তো এইটা ঘটেছে, হ্যাঁ আপনি স্ত্রীকে খুশি করার জন্য মারিয়া কিপ্তিয়ার মতো একজন হালাল, আপনার জন্য যে হালাল, তাকে আপনি হারাম করলেন কাকে খুশি করানোর জন্য? স্ত্রীকে খুশি করানোর জন্য। এটা তো হতে পারে না। বিধায় আপনি এখনও কি করে ফেলেন, মারিয়া কিপ্তিয়ার কাছে যাবেন, আপনি তার সাথে আপনার সম্পর্ক তৈরি করবেন, তারপরে আপনি কি দেবেন, কাফারা দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কি করেছেন, এমনটা করেছেন, তিনি পরে কাফারা দিয়েছেন। এই হলো ঘটনা, এই আয়াতের একটা ঘটনা। এই সংক্রান্ত আরও একটি ঘটনা আসছে, বুখারীতে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সঙ্গে একটা পালা থাকে 24 ঘন্টার, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত পালার বাইরে রাখতেন। এই সময়টা তিনি কারোর সাথে পালাভাগ করতেন না, এটা আগের থেকে বলা ছিল যে আসর থেকে মাগরিব আমি সবার সাথে কি করব, সাক্ষাৎ করব। তো নবীজির কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন তিনি যখন সফরে বের হতেন, তখন সফর যেদিন যাবেন ওই দিন শেষের দিনটাতে উনি কোনো পালা রাখতেন না, সমস্ত বিবিদের কাছে যাইতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, প্রথম রাত তিনি কোনো পালা ভাগ করতেন না, প্রথম রাতেই পালা ভাগ করা এরকম করতেন না। প্রথম রাত্রে বা প্রথম দিন তিনি ব্যাপকভাবে সমস্ত স্ত্রীদের কাছে যাইতেন, সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন। কেন প্রত্যেক স্ত্রী চায় স্বামীরা আসার পর তার একটু চেহারা দেখবে, তার সাথে একটু মত বিনিময় করবেন, এটা স্বাভাবিক। এই জন্য নবীজি প্রথম রাত্রে কি করতেন না, তিনি শুরুর দিন থেকেই প্রথম রাত থেকে পালা ভাগ করতেন না। তো এইরকম আসরের পরেও নবীজি কোনো পালা রাখতেন না, প্রত্যেক বিবিদের কাছে কি একটু হেঁটে হেঁটে ঘুরে আসতেন আর কি। একদিনের কথা, সমস্ত বিবিদের রুমে যাচ্ছেন, একটু মত বিনিময় করতে করতে আসতেছেন। হজরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুফাতো বোন ছিলেন। তো উনি তো নবীজির মেজাজ বুঝতেন যে আমার ভাই কী খায়, ওরা তো জানেন, সকলে কম বেশ জানে। তো নবীজি কী খান উনি জানতেন, মধু খুব পছন্দ করতেন। একদিন উনি একটু মধু কারো কাছ থেকে এনে রেখে দিয়েছেন। তো নবীজি হজরত জয়নাব বিনতে জাহাসের বাসায় গেলে, তো জয়নাব বিনতে জাহাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু মধুর শরবত বানিয়ে দেব, খাবেন? তো নবীজি বললেন যে দিতে পারো, খাবো। তখন উনি শরবত বানিয়ে দিলেন। তো হাফসার ওই জয়নাবের পরে হলো হজরত আয়েশার পালা, আয়েশার ঘর এরকম ছিল, হাফসা তারপরে আয়েশা। তখন হাফসা আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, এনারা দুই বান্ধবী পরামর্শ করলেন যে দেখছো জয়নাবের ঘরে ঢুকছে কখন, এখনও কি হচ্ছে না, বের হচ্ছে না, না জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী খাওয়াচ্ছে, হ্যাঁ এত সময় ওখানে থাকতেছে। এখন দুইজন পরামর্শ করছে, একটা কাজ করি। আর এক বর্ণনায় আসছে সাউদা রাদিয়াল্লাহু আনহা, এই তিনজন মিলে পরামর্শ করলেন যে নবীজি নিশ্চয় সেখানে কিছু খাচ্ছে, যাই খাক আমরা আসলে তাকে বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। আমরা বলি না আপনি কি পেঁয়াজ খাইছেন নাকি, পেঁয়াজ খেলে একটা গন্ধ, বা সিগারেট খেলে একটা গন্ধ পাওয়া যায়, এরকম মাগাফির একটা দুর্গন্ধ জাতীয় আটা, এটা ওই সময় অনেকে খাইতেন, নবীজি এগুলো খাইতেন না, এগুলো যেগুলো দুর্গন্ধ জাতীয় এগুলো নবীজি কখনো খাইতেন না। তো নবীজি ওখানে মধুর শরবত খেয়ে হজরত আয়েশার ঘরে আসছেন। হজরত আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি অর্থাৎ হজরত আয়েশা তো বুঝছে ওই ঘটনা ঘটছে, ওখানে কিছু একটা খেয়েছে। আর আয়েশা এবং জয়নাবের সঙ্গে একটা কি ছিল, দূরত্ব ছিল সৌন্দর্যের দিক দিয়ে। হজরত আয়েশা আর জয়নাব সৌন্দর্যের দিক দিয়ে একজন আরেকজনের সাথে কি পাল্লা দিত। তা আয়েশা জয়নাবের সুন্দর দেখতে পারতো না, আর জয়নাবের সাথে আয়েশার সৌন্দর্য কি থাকতো, একটা মোকাবেলা করতো তারা। তো এই সৌন্দর্যের কারণে একটা কি থাকতো তাদের মধ্যে, একটা রেশারেশি আর কি। তো যেহেতু জয়নাব বেশি সুন্দর, এই জন্য আয়েশার গায়ে লাগতো, রাদিয়াল্লাহু আনহুন্না গায়ে লাগতো। তো বাস আসছেন, হজরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, কী ব্যাপার, আপনি কি কিছু খাইছেন নাকি, মাগাফির টাকাফির কিছু খাইছেন নাকি? নবীজি বলেন যে না তো, মাগাফির কিছু খাইনি তো, আমি তো জয়নাবের রুমে কি খেয়েছি, মধুর শরবত। তো বলে যে ও তাহলে ওই মধু মাগাফির, ওই মৌমাছি মানে মাগাফিরে বসেছিল, মাগাফিরের রস দিয়ে কি বানানো হয়েছে, মাগাফির থেকে মধু কি করা হয়েছে বানানো, ওই মৌমাছি মাগাফির থেকে মধু বানিয়েছে। আমরা খাই না সরিষার মধু, এটার মধু সেটার মধু, তো এটা মাগাফিরের মধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম করে বললেন যে আল্লাহর কসম, আর আমি মধু খাবো না। অথচ মধু একটা হালাল জিনিস। হযরত আয়েশাকে খুশি করার জন্য কি বললেন, আল্লাহর কসম করে বলছে আর আমি মধু খাবো না,
তবে শোনো, এই কথাটা জাইনাবকে বলতে চাইও না, বেশি কষ্ট পাবে। বাস তোমাকে বললাম আর আমি মধু খাবো না, তুমি জাইনাবকে বললো না, সেও যেন কষ্ট না পায়, তুমিও খুশি থাকো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস তার বান্ধবীর কাছে আস্তে করে পরবর্তীতে কি করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে আপনি কার কাছে কি বলেছেন, এটা সব কি ফাঁস হয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার কাছে এসে বললেন যে তুমি এটা কী করেছো। জাইনাবের কাছে এসে বললেন যে জাইনাব কি বলে, ওই যে হাফসার কাছে এসে বললেন যে হাফসা তুমি এটা কী করেছো, এগুলো ফাঁস করে দিছো কেন। এখন হাফসা বলেন যে আয়েশা তো নবীজির কাছে বলার কথা না, প্রথম ঘটনায় যে আয়েশা তো আমার বান্ধবী, সে তার ওপর তো আমার পূর্ণ ভরসা, সে কখনোই এই ঘটনা কাউকে বলবে না, তাহলে নবীজিকে কে জানাইলো। আবার আয়েশাও চিন্তা করতেছে যে আমি মধু যে হারাম করলো এটা তো আমি হাফসাকে জানাইছি, আমরা তো দুইজন সলা পরামর্শ করছি, আমাদের সম্মতিতে হয়েছে, তাহলে হাফসা আবার নবীজিকে বলতে গেল কেন, একজন আরেকজনের উপর সন্দেহ শুরু করছে। তখন নবীজিকে হাফসা বললেন ইয়া রাসূলুল্লাহ, কী ব্যাপার, আপনাকে কে বললো এটা, আয়েশা বলছে নাকি। বলে না, আয়েশা বলতে যাবেন কেন, আমাকে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা কি জিবরিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, তখন আর কোনো কথা বলতে গেলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান নিলেন হজরত হাফসাকে তালাক দিয়ে দেবেন, যে তোমাকে আমি বাধা করলাম, নিষেধ করলাম যে এই তথ্যগুলো কাউকে জানাইও না, তুমি সব তথ্য জানাই দিলা, মারিয়া কিপ্তিয়াকে হারাম করলাম সেটা জানাই দিলে তুমি আয়েশাকে, আবার আমি তোমাদের খেলাফতের ব্যাপারে তথ্য দিলাম, তোমার কাছে শুধুমাত্র দিলাম, আয়েশাকেও জানাইও না, সেটাও জানাইলা, তোমাকে আমি আর রাখবো না। তালাক দেওয়ার প্ল্যান নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিলেন। অন্য রায়তে রয়েছে নবীজি 1 মাস স্ত্রীদের কাছে যাবেন আর, এই বলে তিনি কসম করে ফেললেন যে আল্লাহর কসম আমি 1 মাস আমার কোনো স্ত্রীর কাছে যাব না। অনেক লম্বা ঘটনা, আগামী সপ্তাহে আমি এটা আলোচনার সামনে আরও আসবে। এর মধ্যে নবীজি সিদ্ধান্ত নিলেন হাফসাকে আর রাখবে না, তাকে স্ত্রী থেকে বের করে দেবেন, তাকে তালাক দিয়ে দেবেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে প্রেরণ করলেন যে তুমি যাও নবীজির কাছে গিয়ে বলো যে হাফসাকে তালাক দিতে নিষেধ করেছেন, কারণ হাফসা সারা দিন রোজা রাখে আবার সারা রাত সে ইবাদত করে, এমন একজন গুণবতী স্ত্রী আপনার, তাকে তো জান্নাতের মধ্যে আপনার স্ত্রীদের লিস্টের মধ্যে হাফসার নামও আছে, জান্নাতের মধ্যে আপনার স্ত্রীদের কাতারে কার নামও আছে, হাফসার নামও রয়েছে, বিধায় হাফসাকে তালাক দিতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেওয়া থেকে বিরত রইলেন। কোনো কোনো বর্ণনায় আছেন 1 তালাক দিয়েছিলেন, পরে আবার ফিরে নিয়েছেন, রুজু করে নিয়েছেন, রজাত করেছেন। তো এই ঘটনাই এখানে বলা হচ্ছে। দেখুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন নেই, এটা আদবের খেলাফ, আমাদেরকে শেখানো হচ্ছে যে এটা আদবের খেলাফ নবীজিকে মোহাম্মদ বলে ডাকা। এই জন্য নবীজি ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল এইভাবে কি করেছেন, সম্বোধন করেছেন। নবীজির স্ত্রীরাও নবীজিকে কখনো নাম ধরে ডাকেন নাই, আর আমাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে কি করে ডাকে, একবারে নাম ধরে ডাকে, মানে কোনো ব্যাপারই না, হে অমুক, হে তমুক, মানে কি অবস্থা খারাপ। এখান থেকে আদর্শ গ্রহণ করা উচিত যে নবীজির স্ত্রীরা যেহেতু স্বামীকে কখনো কি করে ডাকেন নাই, নাম নিয়ে ডাকেন নাই, এই জন্য মুসলিম নারীদের জন্য স্বামীদের নাম ধরে ডাকা বেয়াদবি। মুসলিম নারীদের জন্য স্বামীদের নাম ধরে ডাকা কি চরম বেয়াদবি, চরম গুস্তাখি, এটা অবশ্যই পরিহার করতে হবে। একজন আদব শিষ্টাচারওয়ালা মহিলা কখনো তার স্বামীর নাম ধরে ডাকতে পারে না। গ্রামে এটা ভালোই আমল হয়, বা যারা এই মানে শরীয়তের জ্ঞান যাদের ভিতরে রয়েছে এটা খুব যথেষ্টভাবে তারা পালন করে। গ্রামের কোনো মহিলা তার স্বামীর কি করবে না, কখনো নাম নেবে না, অমুকের বাবা, অমুকের বাবা এরকম বলবে, কিন্তু কি বলবে না, নাম বলবে না। এটা হলো ভদ্রতা, এটাই শরীয়ত শেখানো, শরীয়ত থেকে শেখা যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, আপনি কেন হারাম করে নিলেন, মা এমন জিনিস আহাল্লাল্লাহু লাক, যে জিনিস আপনার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা, এই জিনিসটাকে আপনি কেন হারাম করে নিলেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চান, সন্তুষ্টির জন্য এইটা করেছেন। স্ত্রীদের খুশি করার জন্য আল্লাহর একটা হালাল বিষয়কে আপনি কি করে নিলেন, হারাম করে নিলেন। এখন তো একটা কি চলে আসছে, স্বাভাবিক একটা ভয় চলে আসবে, আল্লাহ নবীর উপর কোনো নাউজুবিল্লাহ কি আসে কিনা, শাস্তি আসে কিনা, কোনো কড়াকড়ি বা কোনো বিধান আসে কিনা। আবার তা আল্লাহ তাআলা বলেন যে না, আল্লাহু গফুরুর রহিম,
আল্লাহ তাআলা তো আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছেন, আপনার কোনো দোষ তো আমি বলি নেই, বললাম যে এটা করা যাবে না, কিন্তু আপনাকে আল্লাহ আগে কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, রহিম, অতি দয়ালু। আর যদি আল্লাহ অতি দয়ালু হন, সবচেয়ে বেশি দয়া তো কার ওপর? আপনার ওপরে আল্লাহ তাআলা করেছেন। বিদায়ে এটা ভয়ে পাওয়ার কোনো কি নাই, কারণ নাই। এই জন্য শরীয়তে বলা হয় যে কেউ যদি কোনো হালাল জিনিসকে হারাম করে নেয়, তাহলে এটা কসম হিসাবে সাব্যস্ত হবে। হ্যাঁ, কসম হিসাবে সাব্যস্ত হবে। কসম বুঝছেন তো, হলফ, কসম, শপথ। আর শপথ যখন হয়ে যাবে, তখন এই কাজটা যখন আবার আপনি করতে যাবেন, তখন কি করতে হবে? কাফারা দিতে হবে। যেমন যদি আপনি বলেন যে আমি আমার জন্য আমার বাবার বাড়িকে হারাম করে নিলাম, আমার যাবো না, কেন? বাবার বাড়ি গেলে বউ কি হয়? অসন্তুষ্ট হয়। বা বউ বললো আর বাপের বাড়ি যাবোই না, বাপের বাড়ি গেলে কি হয়? স্বামীর সাথে ঝগড়া লাগে। এই যে হারাম করে নিল, এই হারাম করার সাথে সাথে তার জন্য এটা কসম হিসেবে কি হবে? সাব্যস্ত হবে। তখন নিয়ম হলো যে আগে বাবার বাড়ি যান, গিয়ে কসমটাকে ভেঙে ফেলেন, তারপরে কি দিতে হবে? কাফারা। হ্যাঁ, তারপরে কি দিতে হবে? কাফারা। আর কাফারাটা হলো কাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে মিডিয়াম পর্যায়ের খাবার দিতে হবে। সেটা হলো যে আপনার অর্ধেক নিষ্পস, অর্থাৎ ধরেন 2.25 কেজি গম বা আটা কি একজন গরিবকে দিয়ে দেওয়া, বা এই পরিমাণ টাকা 10 জন গরিবকে দেওয়া। কয়জনকে? 10 জন গরিবকে দিতে হবে। অথবা 10 জন মিসকিনকে কাপড় পরায় দেন, পাঞ্জাবি পরে দিলেন, একটা লুঙ্গি কিনে দিলেন, পাঞ্জাবি লুঙ্গি পরে কিনে দিলেন, এক সেট করে আর কি, বাস 10 জনকে। আচ্ছা, অথবা গোলাম আজাদ করে দেবেন একটা। এই তিনটার যে কোনো একটা করলে হবে। এই তিনটার কোনো একটাতে যদি অক্ষম থাকে, কেউ গরিব মানুষ, গোলামও তার নাই, যেমন বর্তমানে গোলাম নাই, আচ্ছা, অথবা টাকা নাই, 10 জন মিসকিনকে খাওয়ান দেওয়ার মতো টাকা নেই। 10 জন মিসকিনকে খাওয়ান দিলে কত টাকা লাগবে? 1000 থেকে 1200 টাকা লাগবে, ধরেন না 1500 টাকায় ধরেন। 1500 টাকাও এর কাছে নাই, এমন করে নিজে কি কষ্ট করে চলে। তখন গিয়ে তার জন্য উচিত হলো ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তখন তার জন্য কি 3 দিন রোজা রাখতে হবে। 3 দিন রোজা রাখতে হবে। এখন আপনি 10 জন মিসকিনকে খাওয়াতে পারবেন, বা এই যে আগেরগুলো যে কোনো একটা পারবেন, এখন আপনি ওইগুলো না করে 3 দিন কি রাখতেছেন? হবে না, রোজা রাখলে হবে না, এটা নফল হয়ে যাবে, কিন্তু আপনার জিম্মে কি থেকে যাবে? ওই কাফারাটা থেকেই যাবে। যারা ওইটা করতে অক্ষম, তাদের জন্য কি 3 দিনের রোজা রাখা। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? যে কোনো একটা দিলে হবে না, যে আমি রোজা রাখলেও চলবে, খাইলেও চলবে, রোজাই রাখি ফ্রি। হ্যাঁ, তো হবে না, রোজা রাখলে হবে না যদি টাকা দিতে পারে সে। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন আচ্ছা, তেমনিভাবে এর উল্টাটা, কোনো হারাম জিনিসকে কেউ যদি হালাল বানায় ফেলে, তখনও কিন্তু তার এটা কাফারা দিতে হবে। যেমন মনে করেন মদ হারাম, সে বলল যে মদকে আমি আমার জন্য হালাল করে নিলাম। কি করে নিলাম? হালাল করে নিলাম। এটা আকীদাগতভাবে না, আমলের দিক দিয়ে, মানে খাবো আমি মদ এখন থেকে, কিন্তু আকীদা তার কি আছে? ঠিক আছে, মদ হারাম সে জানে, বিশ্বাসও করে, কিন্তু খাওয়ার জন্য সে কি করে ফেলে? এখন থেকে পণ করলে যে আমি এখন তো মদ খাবো। হ্যাঁ, এমন যদি করে, তাহলে তার নিয়ম হলো মদ খেতে পারবে না, যে মদ খাওয়ার পরে সে কাফারা দেবে, এটা না। মদ খাওয়া ছাড়াই সে কী দেবে? আগে কাফারাটা দিয়ে দেবে। ব্যাপারটা বুঝছেন? আর যদি হালালকে হারাম করে, তখন হালাল কাজটা আগে করতে হবে, তারপরে কি করতে হবে? কাফারা দিতে হবে। ব্যাপারটা বুঝেন? আপনি শপথ করলেন, আল্লাহর কসম আমি দুয়ারিপাড়ে বাজারে যাব না, উদাহরণস্বরূপ। এখন আপনি কি করলেন? যে এখন বাজার যেতে হবে আপনার, তা বাজার যাওয়ার আগে আপনি কাফারা দিয়ে তারপরে বাজারে গেলেন, কাজ কিনতে হবে না, পরে আবার কাফারা দিতে হবে। বুঝছেন? আগে কসমটা ভাঙতে হবে। কসমটাকে কি করতে হবে? আগে ভাঙতে হবে। তার মানে কি? আগে বাজারে যেতে হবে। বাজারে গেলে আপনার কসম কি হয়ে গেল? ভেঙে গেল। এবার আপনি কি দেন? কাফারা। এখন আপনি কি করলেন? আগেই কাফারা দিয়ে দিলেন, তারপরে বাজারে গেলেন, তাহলে কিন্তু আরও একটা কি দিতে হবে? কাফারা দিতে হবে। ব্যাপারটা বুঝছেন? অনেকে মান্যত মানেন যে আমার যদি ওই কাজটা হয়, তাহলে একটা বকরি আমি আল্লাহর রাস্তায় দান করে দেবো। ভালো কথা। এখন উনি কি করলেন? ওই কাজটা হওয়ার আগে দান করে দিয়েছেন বকরি, মান্যত পূরণ করে দিয়েছেন, তারপরে কাজটা হয়েছে ওই কাফারা আদায়, তার ওই মান্যত আদায় হয়েছে? হয় নাই। মান্যত আবার আদায় করতে হবে তার মান্যত, কেননা কাজ হওয়ার পরে কি করতে হয়? মান্যত। কাজ যদি না হয় আদায় করবেন না, আদায় করতে হবে না। পরিষ্কার ব্যাপারটা? তো এটা হলো এখান থেকে এই মাসলাগুলো বের হচ্ছে যে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং অতি দয়ালু।
কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার জন্য নবীজিকে সম্বোধন করতেছেন, নবীজিকে আপনি বলে সম্বোধন করতেছেন। লাকুম, লাকা না বলে কি বলছেন? লাকুম, লাকা মানে তুমি, মানে একজনের ক্ষেত্রে, আর লাকুম হলো বহুজনের ক্ষেত্রে। তারপর নবীজিকে সম্মানবাচক শব্দ ব্যবহার করতেছেন, বলতেছে আপনার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। কি বিধান? তাহিল্লাতা আইমানিকুম, আপনার ওই যে ইয়ামিন শপথ করেছিলেন, শপথ থেকে মুক্ত হওয়ার কি করে দিয়েছেন? বিধান করে দিয়েছেন, পথ বের করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সুযোগটা কি? নবীজিকে বলেছিলেন আপনি কি করে ফেলেন, কাফারা মারিয়া কিপ্তের সঙ্গে আপনি কি করবেন? অতি করবেন, সহবাস করবেন, তারপরে কি করতে হবে? আপনার কাফারা দিতে হবে। নবীজি সাল্লাম তাই করেছেন। পরবর্তীতে একটি গোলাম কি করে দিয়েছিলেন? আজাদ করে দিয়েছিলেন। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ তাআলা হলেন আপনার বন্ধু, আপনার সাহায্যকারী। ওয়াহুয়াল আলিমুল হাকিম, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ, আল্লাহ তাআলা হলেন জ্ঞানী। আল হাকিম, তিনি হলেন প্রজ্ঞাময়। ওয়াইদ আসাররান নাবিয়্যু, ওই সময় স্মরণযোগ্য ওই যে ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে, ওই যে ঘটনাটা মারিয়া কিপ্তিয়ার, যখন নবীজি আসাররা, যখন আমার নবী গোপন রাখলেন, আর নবী যখন নবী গোপন করে গোপনীয় কথা বললেন, ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপন রাখলেন। গোপন রাখছিলেন কি? মারিয়া কিপ্তিয়াকে হারাম করলাম, শপথ করে বললাম তার সাথে আমি কি কখনো আর কি থাকবো না, এবং খেলাফতের দায়িত্ব আবু বকর এবং কার? ওমরের, এটা গোপন রাখছিলেন। এইটাকে হলো হাদিসা, মানে এই যে এই কথাটা গোপন রেখেছিলেন হাফসার কাছে। ফালাম্মা নাব্বাআত বিহি, যখন সেই স্ত্রী খবর দিলেন, এটা ব্যক্ত করলেন, বিহি এই খবরটা কার কাছে? আয়েশার কাছে ব্যক্ত করলেন। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা নবীজির কাছে এটা কি করলেন? প্রকাশ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাফসার কাছে যেটা গোপন রেখেছেন সেটা কি হয়ে গেছে? ফাঁস হয়ে গেছে। এটা নবীজিকে জানাইলেন আল্লাহ তাআলা। আররাফা বাদাহু, তখন নবীজি হাফসার কাছে এসে ব্যক্ত করলেন কিছু অংশ। হাফসাকে শুধু এতটুকু বললেন যে হাফসা, তোমাকে যেটা গোপন রাখতে বলেছি তুমি এটা গোপন রাখো নাই, আর কিচ্ছু বলে নেই। নবীজিকে যে আল্লাহ সব জানিয়েছেন, যে কি যা বলছেন সবটাই বলেছে, এগুলোর হাফসাকে এত বিস্তারিত বলে নেই, শুধু ইঙ্গিত দিয়েছে। এই জন্য বলছে আররাফা বাদাহু, কিছু বলছেন শুধু, যে মারিয়া কিপ্তিয়াকে হারাম করেছে এটা তুমি বলে দিয়েছো না, আরও একটা তো বলে দিয়েছেন। সেটা কোনটা? খেলাফতের বিষয়। আল্লাহ বলেন যে কিছু হাফসাকে নবীজি বললেন, ওয়া আরাদা আম্বাজ, আর কিছু বিষয় থেকে নবীজি বিমুখ হলেন, বললেন না হাফসাকে, কারণ হাফসা হয়তো লজ্জা পাবে, এর একটা ব্যাপক আকার ধারণ করতে পারে। নবীজি শুধু অল্প কিছু বলে তাকে টাচ করলেন যে তুমি এটা ভালো কাজ করো নাই, তাকে তুমি কি করেছো আয়েশাকে জানিয়ে দিলে। ফালাম্মা নাব্বাহা বিহি, যখন নবীজি হাফসাকে এই বিষয়টি অবহিত করলেন, ক্বালাত, তখন হাফসা নবীজিকে বললেন, মান আম্বাআকা হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে এই খবর দিল? আয়েশা বলছে নাকি? অথচ আয়েশা তো বলার কি না, কথা না। তখন নবীজি বললেন না, ক্বালা নাব্বাআনি আল আলিমুল খাবীর, আমাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন আমাকে কে? আল্লাহ আলিম, যিনি জ্ঞানী, আল খবীর, সব কিছুর কি খবর রাখেন। এরপরে আল্লাহ তাআলা হাফসা এবং আয়েশাকে বলতেছেন, ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা কিন্তু নবীজি যেটা পছন্দ করে না সেই কাজটা করে ফেলেছো। নবীজি গোপন রাখতে বলেছে, তোমরা এটা কি করেছো? প্রকাশ করে ফেলেছো। ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে তো খুব ভালো কথা। কেন তওবা করবে? ফাকাদ সাকাত কুলুবুকুমা, কেননা তোমার অন্তর, দুইজনের অন্তর কি হয়ে গেছে? একটু বাঁকা হয়ে গেছে, নবীজির মত থেকে সরে গেছে। নবীজি যেটা চায় তোমরা এটা চাও নেই। এই জন্য তাফসিরের মধ্যে লেখে যে স্বামীর যেটা পছন্দ নয় এই কাজ কার করা যাবে না? স্ত্রীর করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, স্বামীর অপছন্দনীয় স্ত্রীরও অপছন্দনীয় হতে হবে, স্বামীর পছন্দের স্ত্রীরও পছন্দের হতে হবে, তাহলে সংসারটা কী হবে? সুখের হবে, তাহলে সংসারটা সুখী সংসার হবে। এটা হলো নিয়ম, এটা হলো নিয়ম। এবং স্বামীর কোনো গোপনীয় জিনিস কারো কাছে ব্যক্ত করা নিষেধ, তেমনিভাবে স্ত্রীরও কোনো গোপন জিনিস কী করা? অন্য কারো কাছে ব্যক্ত করা নিষেধ, চাই তার শারীরিক গঠন হোক আর চাই তার কী হোক, আখলাক হোক। এই জন্য নিজের স্ত্রীর খারাপ চরিত্র এটা কারোর সামনে না বলা, যে আমার স্ত্রীটা খুব খারাপ, হ্যাঁ আমার স্ত্রীটা খুব খারাপ, এটা কারোর সামনে কি না করা, ব্যক্ত না করা। বা আমার স্বামীরা খুব খারাপ, হ্যাঁ এগুলো কি না করা, ব্যক্ত না করা। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এটা গোপন রাখা উচিত।
তখন আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কলবগুলো বাঁকা হয়ে গিয়েছে, বিধায় তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে তো খুব ভালো। আর যদি ওয়াইন তাজাহারা আলাইহি, আর যদি আমার নবীর বিপরীত তোমরা দুইজনে একে অপরকে সাহায্য করো, তোমরা পরস্পরে কি করতেছো, কানাঘুষা করতেছো, হ্যাঁ আল্লাহর কাছে তওবা করতেছো না, তোমরা একবারে কি তোমাদের অবস্থার উপর অবিচল আসো, অটল আসো, তোমাদের গায়ে লাগতেছে না, এমন যদি হয় তাহলে মনে করো না যে আমার নবী কী হয়ে গেল, একাকী হয়ে গেল, নবীর আর কেউ নাই সাহায্য করে, এইটা ভাইবে না, নবীর জন্য সবাই সাহায্যকারী আছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু, তাহলে হে আয়েশা এবং হে হাফসা জেনে রাখো, তোমরা যদি তওবা না করো তাহলে জেনে রাখো আমার নবীর বন্ধু স্বয়ং আমি আল্লাহ। ওয়া জিবরিলু, এবং জিবরিল আমিনও আল্লাহর নবীর আমার নবীর বন্ধু। ওয়া সলিহুল মুমিনিন, এবং সমস্ত সৎকর্মপরায়ণ মুমিনরা কার বন্ধু, নবীর সাহায্যকারী। ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির, এমনকি এরা ছাড়াও সমস্ত ফেরেশতারা আমার নবীর সাহায্যকারী। বিধায় তোমরা দুইজনে যদি আলাদা থাকো আমার নবীর কিছু যায় আসে না, বিধায় তোমাদের জন্য উচিত হলো কি করা, তওবা করা। তখন হযরত হাফসা এবং আয়েশা কি করে নিলেন, তওবা করে নিলেন এবং তারা আল্লাহর দিকে ধাবিত হলেন, পূর্বের তাদের এই যে ত্রুটিগুলো থেকে তারা অনুতপ্ত হলেন, তওবা করে নিলেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলো থেকে আমাদেরকেও উপদেশগুলো গ্রহণ করে চলার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কারো কোনো জরুরি কোনো প্রশ্ন আছে কিনা, নিজের জানার মতো, যেটা আমার জানতে হবে, এরকম কেউ আছে কিনা? জি, তাহলে তো ডবল গুনাহ, তাহলে তো সে একবারে মানে আল্লাহ সীমা লঙ্ঘন করে ফেললো, ডবল কাফারা তো দিতেই হবে, কাফারাও দিতে হবে এবং কি তার ডবল গুনাহ করলো। জি, মানে যারা জান্নাতে যাবে, জাহান্নামে কত বড় লম্বা হবে, 60 ফিট, 60 ফিট লম্বা হবে, বুঝলেন না? আপনি তো এখন কয় ফিট, 5 ফিট বা 6 ফিট ধরেন, তা হবেন আরো 10 গুণ বেড়ে যাবেন, 6×10 60 ফিট না, গজ গজ, এখন তো ফিট আপনি আছেন, ওই সময় কত হবেন, একবারে 60 ফিট লম্বা, দেখতে শুনতে একবারে কি তাগড়া একজন যুবক, একবারে কি খুব গর্বের সাথে কোথায় ঢুকতেছেন, জান্নাতে। আর দুই দিকে ফেরেশতারা কি করতেছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। হ্যাঁ, দেওয়া আছে না, নাই? ও আচ্ছা, আগে ছিল এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার সময় তুলে ফেলছে, আগে ছিল। তা এই জন্য তো আমরা সপ্তাহে 2 দিন মসজিদে, একদিনের মসজিদে প্রবেশের দোয়া শিখিয়ে দিই, শিখে দেয় না, শিখে দেই। এটা আমল করবেন এবং ওটা ঠিক আছে, ওটা বলছেন ভালো একটা প্রস্তাব, এটা আমি জানাবো ইনশাল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.